আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই অ্যানালাইসিস করব ডিএসসির ইন্ডেক্স। চলুন ডিএসসির ইন্ডেক্সের একটা পজিটিভ দিক দেখাই। এই যে পজিটিভ দিকটা হলো একটা রেড ক্যান্ডেলের পরে ছোট গ্রিন, এরপরে গ্রিন, এই দুইটা এই যে গ্রিন প্লাস গ্রিন, এটা হচ্ছে যে পজিটিভ দিক। কোনটা? মর্নিং স্টারের মতো একটা গ্রাফ। সো এখান থেকে আরেকটা সুইং দিবে, আর এই সুইংটা যদি হয় তাহলে এইবার ইনশাল্লাহ অনেকের ফান্ড ফ্রি হবে, অনেক দিনের আটকে থাকা ফান্ড। আর যখন ফান্ড ফ্রি হবে তখন কিন্তু মার্কেটে অনেক বড় কিছু প্লে হবে কিছু কিছু স্টকসের। সেগুলা কোন ধরনের শেয়ার প্লে হতে পারে? অবশ্যই এই যে জেএসআরএম, নাভানা ফার্মা, ইএসএল, এই ধরনের যেগুলো বেসমেন্ট কোম্পানির গুডউইল ভালো, ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং, এই ধরনের স্টকগুলো ভালো হবে। তো আমরা আজকে চলুন দেখে আসি, মার্কেটের ওভারভিউটা দেখে আসি। মার্কেটের ওভারভিউ আজকে 41.34 পয়েন্ট বেড়েছে। ডিএসসির ইন্ডেক্স 5898 ইন্ডেক্স অবস্থান করছে। এর ভিতরে সেক্টর ওয়াইজ ভালো করেছে। গ্রিনের জোনে ছিল মিউচুয়াল ফান্ড, ছিল ইন্স্যুরেন্স, ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর ছিল। এদিকে টেক্সটাইল সেক্টর গ্রিন জোনে যেমন ছিল, রেডও কিছু শেয়ার কারেকশন হয়েছে টেক্সটাইলে। সো যদি বলি ফান্ড পজিটিভলি ঢুকেছে সবচেয়ে মিউচুয়াল ফান্ডে, এবং কিছু ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকেছে, কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকেছে, বাট সবচেয়ে বেশি পজিটিভলি ঢুকেছে মিউচুয়াল ফান্ডে। আর এখানে সেক্টর ওয়াইজ ভলিউমের দিক থেকে টেক্সটাইল সেক্টর আছে। সো আমরা চলে যাই প্রতিদিনের মতো আজকের টপ 10-এ। আজকে টপ 10-এর শুরুতেই ছিল কুইন সাউথ। চলুন দেখে আসি কুইন সাউথের কী অবস্থা। দেখুন কুইন সাউথের এই যে একটা বক্স আঁকায় দিয়েছিলাম, বক্সের পরে কি হয়েছে, আজকে এই বক্সটা কিন্তু পার হয়ে একটা ভালো জোন তৈরি করেছে। এই যে একটা জোন তৈরি করেছে, ব্রেকআউট কোথায় নিয়েছে? এটা 12 টাকায়। সো কুইন সাউথকে আপনারা এখন 17 টাকায় আছে, 24 টাকায় ধরে নেবেন, 12 থেকে 24, এখান থেকে কিন্তু ট্রেন্ড শুরু হয়েছে। দেখেন এই যে কুইন সাউথটাতে ধীরে 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 একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এইখান পর্যন্ত দেখেন বড় ধরনের কোনো ভলিউম ছিল না। আজকে কিন্তু সবচেয়ে স্মার্ট মানি স্ট্রংলি ঢুকলো। তার মানে কি নেক্সটে এটা খুবই ভালো গতি আসবে স্টকটির, কুইন সাউথের। সো কালকে কুইন সাউথ পাইলে অবশ্যই কিনবেন। এরপরে এন পলিটা দেখে আসি চলুন, ন্যাশনাল পলিমার। ন্যাশনাল পলিমারও দেখেন এখান থেকে একটা বক্স আঁকায় দিই, এইখান থেকে এই জোনটাকে সে রিভার্স করে ঠিক কুইন সাউথের মতো সেম কন্ডিশন। এদিকে তেমন কোনো ভলিউম নেই, আজকে ভালো ভলিউম পেয়েছে এবং বড় ধরনের একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে। এই যে বুলিশ ক্যান্ডেল দিয়েছে, এগুলো শেয়ার কিন্তু আলটিমেটলি ভালো হবে। কোথা থেকে ব্রেকআউট হয়েছে? 29 থেকে, তাহলে প্রায় 60 টাকার কাছাকাছি এই শেয়ারটি আগে পরে যাবে দেখবেন। এই শেয়ারগুলোই নোট করে রাখবেন, পরে ট্রেন্ড দেখে দেখে এখনকার প্রাইসে যে 60 টাকা ধরে নিয়ে এটার ভিতরে মোটামুটি যতদিন 60 টাকা না যাবে ততদিন এই শেয়ারটি বাই সেলের মধ্যে থাকবেন। কুইন সাউথ যতদিন আপনার ওই যে টার্গেট বলে দিলাম ওই পর্যন্ত 24 টাকা না যাবে ততদিন বাই সেলের মধ্যে থাকবেন। আর কুইন সাউথ তো 24 টাকা কেন, কুইন সাউথটা আসলে 30 টাকায় যাওয়ার মতো একটা স্টকস, 40 টাকা যাওয়ার মতো ওই স্টকস। সো এই ধরনের শেয়ারগুলো আপনারা নজরে রাখেন। এরপরে ইউনিয়ন ব্যাংক আমি দেখাই না, আজকে মার্কেটের ফান্ড কি পরিমাণ গেল এটা দেখানোর জন্য শুধু ইউনিয়ন ব্যাংকটা দেখছি, কেনার জন্য কোনো সাজেস্ট করব না। ইউনিয়ন ব্যাংকটা দেখে আসি। আহা, ইউনিয়ন ব্যাংক তো মার্কেটেই নেই, টপ 10-এ কীভাবে আসলো সেটাই তো বুঝলাম না। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স দেখে আসি। লঙ্কা বাংলা ফাইন্যান্সেও সেম দেখেন ডাটাটাই, যে বলেছিলাম যে এখান থেকে ব্রেকআউট
হওয়ার মুহূর্তে এই যে ছোট্ট রেড ক্যান্ডেল দিয়েছে, ঠিক গতকালকের ভিডিওতে বলেছিলাম এই যে ছোট্ট রেডটা দেওয়া পজিটিভ, পরের দিন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। দেখেন এই তিনটা আমার সেই কন্টিনিউশন প্যাটার্নের কথা আপনাদের খেয়াল থাকলে প্রতিটা স্টেপে দেখেন গ্রিনের পরে ছোট রেড, এরপরে সেম গ্রিন আরেকটা। সো লঙ্কা বাংলা কি হতে পারে, ব্রেকআউট নিয়েছে 16 থেকে। লঙ্কা বাংলার আলটিমেটলি গোল তাহলে 30 টাকা সেট করে রাখেন। তিনটি স্টকসই ভালো ট্রেন্ড দেখা যাচ্ছে। এরপরে এমএল ডাইংটা দেখে আসি। এমএল ডাইংটা তো 11 টাকা থেকে বলেছিলাম যে এটা 20 টাকার দিকে যাবে, আজকে মাশাআল্লাহ 16 টাকা। এই যে এখান থেকে যখন ব্রেকআউট হয় তখনই বলেছিলাম এই শেয়ারটির ভবিষ্যৎ খুবই ভালো। এখানে এসে দীর্ঘদিনের একটা সময় নিয়েছিল এবং এই সময়টা নিয়ে যখন ব্রেকআউট দিয়েছে তখন শেয়ারটার প্রাইস ছিল 13 টাকা। 13 টাকা থেকে 16 টাকা খুবই দ্রুত হয়েছে। কিন্তু এই যে এই জিনিসগুলা খেয়াল করে করে যদি আপনারা ট্রেড করেন তাহলে কিন্তু মার্কেটে খুবই ভালো করতে পারবেন। আমি কিন্তু এই ধরনের শেয়ার অল্প অল্প করে কিনি। সো আমার মার্কেটে কিন্তু খুবই আমি মার্কেটটাকে এনজয় করি। প্রতিটা শেয়ারই যেগুলো বাড়ে 2টা 5টা 1টা করে হলেও, যেমন ইস্টার্ন লুব আমার নিজের কোডে কেনার কোনো সামর্থ্য নেই, মাত্র 4000 টাকা ফ্রি ছিল, আমি মাত্র 2টা শেয়ার কিনেছিলাম, তাতেও তো কিছু প্রফিট হলো। এই প্রফিটই কে দেয়? 200-400 টাকা যে প্রফিট হলো এইটাই কে দেয়? সো এভাবে আমি ক্যালকুলেশন করি, সবসময় ছোট ছোট এন্ট্রি নিই। গতকালকে যেমন ফার কেমিক্যাল কিনলাম, এমএল ডাইং আবার কিনলাম, শাসা ডেনিম কিনলাম, এরকম প্রতিনিয়ত 2টা 5টা করে যেগুলো ভালো লাগে গ্রাফে ধরা পড়ে সেগুলো কিনি। আজকে যে কুইন সাউথ পাইলে কিনতাম, ডিএসএসএল আজকে কিনলাম, এভাবে আমি কিনতেই থাকি। 2টা 5টা করে সব শেয়ার সবসময় কিনতেই থাকি। আপনারা ঠিক এই জিনিসটা ভিতরে আনতে হবে। একটা শেয়ারই 10,000 কিনবো, আর একটার কোনো খোঁজই নাই, এবার ওইটা বাড়লো না, আটকে গেল, তাহলে কিন্তু আপনারা পুরো ফান্ড নিয়ে আটকে গেলেন। আর মার্কেটে প্রতিদিন শেয়ার বাড়তেছে, আপনারা কিন্তু খুবই হতাশ। শেয়ার বাড়ে না, কি কিনলাম, আটকে গেলাম, ফান্ড আটকে গেল, আহা প্রতিদিন টেনশন। প্রতি সকালে বিকালে নক করবেন, ভাই এটা তো আটকে গেলাম, কি হবে? সকালে বলবেন, বিকালে বলবেন, পরের দিন বলবেন, রাত্রে 11টায় বলবেন, 12টায় বলবেন, রাত্রে 1টায় নক করবেন। এই ধরনের ট্রেড থেকে বের হয়ে আসেন। আপনারা প্রতিনিয়ত 2টা 5টা 10টা 20টা 100টা করে শেয়ার কিনতে থাকেন, যেটাই ভালো গ্রাফ সেটাই কিনবেন। মার্কেটে তো শুধুমাত্র একটা শেয়ার ভালো হয় না, মার্কেটে প্রতিদিন 10টা 15টা করে শেয়ার ভালো হয়। তাহলে 10টা 15টার ভিতরে ভালো 5টা 7টা করে আপনাদেরকে ট্রেড করে দেখাচ্ছি। এই 5টা 7টার ভিতরে 2টা 3টা করে সিলেকশন করে দিই। 2-3টা সিলেক্টিভ শেয়ার এন্ট্রি নিতেও পারেন এবং আগগুলো যখন প্রফিট হবে সেগুলো থেকে আপনারা প্রফিট নেন। এভাবে ট্রেড করা শিখতে হবে। আর যারা এই আর্টটা ধরতে পারতেছেন না তারা অবশ্যই কোর্সটা করে নেন। কোর্স করা খুবই জরুরি কিন্তু যদি আর্ট ধরতে চান, অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন। কেউই তো কোনো কিছুতে আসতে চান না, তাহলে কিভাবে হবে? এমএল ডাইংয়ের পরে এআইবিএল আমি কালকে কিনেছিলাম। দেখেন আমি কালকে রেড জোনে কিনেছি এআইবিএলটা, এই যে এই জোনে এই রেড কারেকশন অবস্থায় কিনেছি, কারণ আমি খুব ভালো করেই জানি এইটা পরের দিনই আবার গ্রিন হবে। এই যে প্যাটার্ন আমাকে বলে দেয়, যে কনফার্মেশন দেয় যে এটা কন্টিনিউশন প্যাটার্ন কনফার্ম। আজকে ভলিউম ভালো, এটাকে কভার করে এনগালফিং করেছে, তার মানে কি এর ভবিষ্যতে যে 9 টাকা বলেছি 9 টাকাই পাবেন। তো এখান থেকে যদি আমি আরও 3 টাকা পাই, অলমোস্ট 40-50% প্রফিট, তাহলে এআইবিএল কালকেও কেনা যায়। সবগুলো শেয়ারই তো আমি দেখায় দিচ্ছি। আর কি দেখতে চান আপনারা বলেন? এখন যদি বলেন যে ভাই শেয়ার ব্যবসা হচ্ছে না, পারতেছি না, তাহলে শেয়ার ব্যবসা সবার জন্য না। সাইকোলজি এবং বায়াসনেস থেকে যারা বের না হতে পারবে তাদের জন্য কিন্তু শেয়ার বাজার নয়। ইমোশন যারা কন্ট্রোল না করতে পারবে তাদের জন্য কিন্তু এই মার্কেট না। ইমোশন কন্ট্রোল করতে হবে, ঠান্ডা মাথায় পোর্টফোলিওটাকে ভালো সেট আপে আনতে হবে। যখন আমি দেখি আমার কোনো শেয়ারই ভালো লাগতেছে না, ভালো সেট আপ নাই, তখন শুধু আমি সেল করি। তখন কিনতে হবে কেন? তখন আমি প্রফিট টেকের দিকে চিন্তা করি, কারণ কোনো শেয়ারই যখন ধরা পড়তেছে না তখন বুঝতে হবে মার্কেট আমাকে প্রফিট দিবে না, তখন আমার প্রফিটগুলো টেক করতে হবে। এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডও দেখেন এইখান থেকে একটা ব্রেকআউট নিল। সো খুবই আইডিয়াল পজিশনে আছে। এইসব শেয়ার কি 4 টাকায় পড়ে থাকবে? আপনার মনে হয় এই এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড 4 টাকায় ভালো মার্কেটে পড়ে থাকবে? এগুলো 10 টাকা প্লাস হয়ে যাবে। সো এই যে মিউচুয়াল ফান্ড এবি ব্যাংক 4 টাকায় পড়ে আছে, এগুলো নেন, এগুলো কিনেন, কালেকশন করেন। আইএফআইসি মিউচুয়াল ফান্ড তো আগেই বলেছিলাম, আইএফআইসিটা আজকে চলে এসেছে না? হ্যাঁ,
আইএফআইসি তো এই যেটা 10 নম্বরে আছে। এরপরে আইডিএলসিতে আমরা চলে যাই। আইডিএলসি কী করলো চলুন দেখে আসি। আইডিএলসিটাও সেম, এই যে এই জায়গাটা দেখেন ব্রেকআউট করেছে। আপনারা চার্টগুলো বুঝতেছেন কিনা দেখেন, এই যে এই জিনিসগুলো ব্রেকআউট হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে। বক্সটা আউট যখন হয়েছে তখন কিন্তু এই যে একটা গতি আসলো, তার মানে ও ব্রেকআউট হয়েছে কোথায়, 42 টাকা। এটা মিনিমাম 60 টাকা যাওয়ার অ্যাবিলিটি এই শেয়ারটি রাখে আইডিএলসি। সো বিডিকমটা দেখে আসি। এরপরে বিডিকম কী করলো আজকে, ও বিডিকমসের একটা ফলস ট্রেড হয়েছে, শুধুমাত্র ফলস ট্রেড দিয়ে টপ 10-এ ঢুকে গিয়েছে। এরপরে আইএফআইসি, এই যে শেয়ারটি আপনাদের বারবার গুছাতে বলছি, এই শেয়ারটি এবং ইস্টার্ন লুপ বারবার গুছাতে বলছি, এই ডিবিএস ইস্টার্ন লুপ এই শেয়ারগুলো দেখায় আজকের অ্যানালাইসিস শেষ করতে যাচ্ছি। ডিবিএসটা দেখে আসি চলুন। ডিবিএসটা কি হয়েছে, সেম হিস্ট্রি। এটার দেখেন দীর্ঘদিনের একটা বক্স আউট হলো, এটা এই যে বক্স আউট, তার মানে ডিবিএস এখন আছে কত, 39 টাকা। এটাও 50-60 টাকার দিকে চলে যাবে। ডিবিএসটাকে আপনারা নোট করেন। আজকে শেয়ারগুলো কিন্তু খুবই সবগুলো ভালো অবস্থানে আছে এবং মার্কেটে একটা ভালো সিগন্যাল দিছে। আজকের যে টপ 10-এর শেয়ারগুলো, এগুলো নোট করে রাখবেন, লং টার্মের জন্য এই শেয়ারগুলো ভালো হবে, গ্রাফ দেখে যা বুঝলাম। সো আজকে শেয়ারগুলো অবশ্যই সবগুলো যে কটা ভালো বলবো নোট করে রাখবেন। ডিবিএসের পরে ইস্টার্ন লুপ দেখেন তো, আমি 1600 টাকা থেকে কতবার বলেছি যে গোছান। অনেকেই আমাকে নক করেছেন, ভাই শেয়ারটা তো বাড়ে না। আমি বলেছি হোল্ড, সময় হলে বাড়বে। দেখেন এই যে এই জায়গা থেকে, এই ব্রেকআউটের পর থেকে আমি বলেছি প্রায় অনেক দিনই হলো, 2 মাস 2.5 মাস। তো প্রফিট হয়েছে কতটুকু দেখেন তো, 1600 টাকা থেকে অলমোস্ট 2200 টাকার কাছাকাছি আজকে উঠে গেছিলো। 16, 17, 18, 19, 20, 21, 22, তার মানে অলমোস্ট 600 টাকা প্রফিট এখান থেকে। 600 মানে কি, 16, 3, 6, 18, অলমোস্ট 35%, 30-33% প্রফিট হয়ে গেছে এই শেয়ারটি। আবার দেখেন এই যে এখান থেকে যখন ব্রেকআউট হলো তখনও একটা গ্রেট সিগন্যাল দিয়ে যাচ্ছে, এখান থেকে শুরু করেছে। তার মানে ওর দেখেন 1600 আছে, আশা করে এই শেয়ারটি 3200 হবে। আমি তো আপনাদের 3200 টার্গেট দিনে, আমি দিয়েছি 2600। ওই যে গ্যাপটা ফিল আপ করে যেখানে, সেই পর্যন্ত আপনাদের সাজেশন করেছি। আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের কমিউনিটিটাকে বাড়ানোর জন্য আপনিও হন আমাদের অংশীদার এবং সবাইকে অংশীদার করুন এবং আমাদের কমিউনিটি বাড়াতে আপনি সহযোগিতা করুন। আপনি নিজে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। এরপরে চলে যাই পরের আরেকটি স্টকসে। আমান ফিড এবং এক্সিম, এই দুটা শেষ করে ভিডিওটা শেষ করব, সামারাইজে যাব। আমান ফিড নিয়ে দেখেন কতবার পজিটিভ কথা বলেছি, আজকে কি হলো চলুন দেখে আসি। আজকে দেখেন আমান ফিডের, এই যে বলতেছি ধীরে ধীরেও 50 টাকার কাছে যাবে। এই যে আমান ফিডের আজকে এই জোনটাকেও পার করলো। এইখানে যেদিন ব্রেকআউট হয় সেদিনই বলেছি যে আমান ফিডটা যেভাবে ব্রেকআউট নিচ্ছে, দেখেন প্রতিটা প্যাটার্ন খেয়াল করবেন। একদিন বাড়ার পরে 1, 2, 3, 4, 5 দিন পর্যন্ত সময় নিয়েছে। এই 5 দিন অনেকেই কি মনে করেন যে শেয়ারটা মনে হয় খারাপ হয়ে গেল। এই 5 দিন, 6 দিন, 7 দিন, 15 দিন তো খুবই সিম্পল টাইম মার্কেটের জন্য। এই সময়গুলো অবজারভেশনে রাখবেন এবং কুল থাকবেন, তাহলে স্টক মার্কেটে ভালো করতে পারবেন। এই যে আমান ফিডটা আজকে তো অনেকগুলো শেয়ার আমার নজরেই ভালো লাগতেছে, এই শেয়ারগুলো সবই মার্কেটে লিড দিবে দেখবেন। এবং নেক্সট যেটা আছে এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড। এক্সিম ব্যাংকটাও দেখেন এখান থেকে ব্রেকআউট হয়েছে 4 টাকা, 4 টাকা থেকে 4 টাকা 60 পয়সা, মাত্র তো বাড়া শুরু। এই শেয়ার কি এখানে পড়ে থাকবে? এগুলো তো 8 টাকা হবে। তাহলে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আপনারা নজরে রাখেন। আজকে সবগুলো শেয়ারই অনেক সুন্দর গ্রাফ, সবগুলো শেয়ারই নোট করে রাখবেন, আজকেরগুলো ভুলেও মিস করবেন না। কুইন সাউথ বেটার পজিশনে, এটা বেটার পজিশনে, লঙ্কা বাংলা বেটার পজিশনে, বাট আমি লঙ্কা বাংলাকে নিব না। এরপরে নিব এমএল ডাইংকে,
এরপরে নিব AIBL মিউচুয়াল ফান্ডকে, এরপরে নিব AB ব্যাংক মিউচুয়াল ফান্ডকে, এরপরে নিব IDLCকে, BDCom নিলাম না, এরপরে IFIC মিউচুয়াল ফান্ডকে নিলাম, এরপরে DBHকে নিলাম, এরপরে নিলাম ইস্টার্ন লুপকে, এরপরে নিলাম আমান ফিডকে, এরপরে নিলাম এক্সিম। দেখেন প্রতিদিন কিন্তু এখানে শেয়ার আসে 5টা 7টা, আজকে এখানেই 10টা শেয়ার আসলো। এখান থেকে তো আমি শর্ট আউটই করতে পারবো না আজকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আজকে এখানেই 11টা শেয়ার হয়ে গেছে। তার ভিতরেও তো ভালো শেয়ার বেছে দিতেই হবে। সো টেক্সটাইল এখন করব কি, সেক্টর ওয়াইজ ক্লাসিফিকেশন করে একটা একটা করে শেয়ার নিব, তাহলে আমাদের কাজ সহজ হয়ে গেল। এবার টেক্সটাইল সেক্টরে যদি নিই তাহলে কুইন সাউথ নিব, তাহলে টেক্সটাইল সেক্টরে আর 10টা শেয়ার থাকলে আর কোনোটাই নিব না। এইবার চলুন মিউচুয়াল ফান্ড সেক্টর থেকে, যেহেতু মিউচুয়াল ফান্ড সেক্টর এখন লিড দিচ্ছে, সো মিউচুয়াল ফান্ড সেক্টর থেকে 3টা শেয়ার নিব। AIBL নিব, IFIC AB ব্যাংক মিউচুয়াল ফান্ড নিব, IFIC নিব, আরও একটা নিলাম AB ব্যাংক মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড নিলাম। 1 2 3 4 5টা হয়ে গেছে। এরপরে ফাইন্যান্স থেকে একটা শেয়ার নিব, এটা নিব IDLC DBS, দুইটাই ভালো লাগছে আপাতত। IDLC DBS দুইটাই নিলাম, পরে যদি রাতে ভিডিও করতে বা কালকে সকালে শর্ট আউট করে আরও কিছু যৌক্তিক কিছু দেখে এটার মধ্যে একটা সিলেকশন করে দিব। এরপরে ইস্টার্ন লুপকে নিন, অনেকগুলো শেয়ার এসে গেছে। আমান ফিডটাও নিতে হয়, আমান ফিডটাও এখানে নিলাম। তাও অনেক বেশি হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেল। এইবার এই 4টার মধ্যে আপনারা শুধু যে কোনো যার যেটা ভালো লাগবে, 4টাই ভালো হবে, শুধু 4টা থেকে একটা নেবেন। তাহলে এখানে ধরুন একটা শেয়ার ধরে রাখেন, এইখানে যার যেটা ভালো লাগবে এখানে এইটাই নেবেন, টেক্সটাইল সেক্টর। এরপরে ফাইন্যান্সিয়াল সেক্টরের ভিতরে 2টার মধ্যে যে কোনো একটা নেবেন। এইটা 2টার ভিতর থেকে যে কোনো একটা আপনাদের ভালো লাগা থেকে নেবেন। ইস্টার্ন লুপ তো অবশ্যই নেবেন, ইস্টার্ন লুপ তো নিতে বলেছি, এখন নেওয়ার সময় না, এখন হোল্ড করবেন, এখন জাস্ট হোল্ড করবেন, হোল্ড। আমান ফিড যাদের ভালো লাগবে তারা হোল্ড করবেন। সো তাহলে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাসিফিকেশন। এর ভেতরে মিউচুয়াল ফান্ডকে 1 নাম্বার প্রায়োরিটি দিয়ে আগে একটা মিউচুয়াল ফান্ড কিনবেন। এই 4টার ভিতরে যেটা ভালো লাগে সেটা কিনবেন। তাহলে মিউচুয়াল ফান্ডের ভিতরে একটা শেয়ার কিনবেন আগামীকাল, ফাইন্যান্সিয়াল IDLC DBS-এর ভিতরে একটা শেয়ার কিনবেন। ইস্টার্ন লুপ তো কিনতে হচ্ছে না, আগে যারা কিনছেন তারা হোল্ড করবেন, নতুন করে কেনা নেই। আমান ফিডও নতুন করে কিনতে হচ্ছে না, আগে যারা কিনছেন তারা হোল্ড করবেন। আর কুইন সাউথ কালকে অবশ্যই টেক্সটাইলের ভিতরে একটা শেয়ার কিনবেন। এবং আরেকটা আছে প্যারালাল, আরেকটা দিয়ে দিই DSSL, 2টার যে কোনো একটা। और DSSL। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। আশা করি আজকের ভিডিওর সামারাইজ বুঝতে পেরেছেন। ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল সকালে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।